হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে একটু ভিডিওগুলো অন্যরকম। তো আমার কিছু ভিডিও মানে আমার বিয়ের ভিডিও তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই। হঠাৎ করে আমার এই বিয়ের ভিডিওগুলো আমার চোখে পড়লো। তো আগের সেই মুহূর্তগুলো আবার তাজা হয়ে উঠলো চোখের সামনে। তো খুবই ভালো লাগছে দেখে। আর অনেক কিছু স্মৃতি, সুন্দর সুন্দর স্মৃতি জুড়েও রয়েছে। আবার কিছু খারাপ জিনিসও মানে অনুভব করতে পারছি যে এই সময়টার মধ্যে আমার অনেক কিছু খারাপ ঘটেছে, খারাপ হয়েছে, ভালোটাও হয়েছে, খারাপটাও হয়েছে, দুটোই হয়েছে। তো সেই জন্য একটু তাজা হয়ে গেল, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এই তো আমার হাজব্যান্ড, আমার মা হাজব্যান্ডকে বরণ করছে, এখন ঘরে ঢুকাবে। তো আমাদের বিয়েটাও হয়েছে একটু অন্যরকমভাবেই। তো কি বলবো, আর সবাই জানো ভালোবাসা করে বিয়ে করলে একটা কীরকম অনুভব তোমরা করতে পারো, সেটা আমারও ক্ষেত্রেই হয়েছে। যেহেতু আমাদের ভালোবাসা মানে আমাদের লাভ ম্যারেজ বলতে পারো, লাভ ম্যারেজ করে বিয়েটা হচ্ছে আমাদের, সেই জন্য একটু ফ্যামিলির প্রবলেম দিকটাও বেশি ছিল, অনেকটাই চাপে ছিলাম, অনেকটাই ফ্যামিলি প্রবলেমই ছিল, সেই জন্য বিয়েটা এরকম হয়েছে। আমার সত্যি কথা বলতে এখনকার বিয়ে যা দেখি, লাভ ম্যারেজ করো বা অ্যারেঞ্জ ম্যারেজ করো, এনজয় কিন্তু প্রচুর হয়। বাট আমার বিয়েতে লাভ ম্যারেজ করে কোনো রকম আমি এনজয় করতে পারিনি, কারণ এতটাই, আর আমার বেলায় এতটাও ভালো ভালো মেকআপ আর্টিস্ট যাই বলো না কেন, অনেক রকমের সোশ্যাল মিডিয়া থাকে, সেরকম ছিল না তেমন। তো আমিও সেটা আর করতে পারিনি, যতটুকু পেরেছি এই ক্যামেরা বন্দি করে রেখেছে কেউ, তো সেটাই আমি ভিডিও করছি। ভিডিওগুলো এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো এই তো এখন আমাদের বরযাত্রী এসেছে, মানে আমাকে নিয়ে যাবে আমার হাজব্যান্ড। তো এখন মা বরণ করছে। তো আমার বিয়েটা এমনভাবে হয়েছে যে আমার বিয়ের দিনই রাত্রেবেলা আশীর্বাদ হচ্ছে, আর অনেকটা লং জার্নি হয়ে যায়, যেহেতু আমার বাবার বাড়ি জয়গাতে আর আমার শ্বশুর বাড়ি হলো আলিপুরদুয়ারে ভাটি বাড়িতে। তো সেই জন্য অনেকটা লং জার্নি হয়ে যায়, সেই জন্য আমার আশীর্বাদটা রাত্রেই নিয়েছে। তো আমাকে এখন আশীর্বাদ করছে মেকআপের মধ্যে, মানে মেকআপ থেকে তুলে এসে আশীর্বাদটা হচ্ছে আমার। তো মানে সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে, জাস্ট আমার আশীর্বাদটা করে আমি বিয়ের মণ্ডপে যাব। তো এই ছোট ছোট জিনিসগুলো মানে ভিডিও করে রেখেছে, আমার সত্যি আমার জানা নেই। আমার ভিডিও অ্যালবাম পর্যন্ত ছিল, বাট সেটা মানে ঘর এদিক ওদিক করার পর কোথায় গিয়েছে ওই মানে সিডিটা, মানে আমার ঠিক এখন ভুলে গেছি, এখন কোথায় পড়ে গেছে এখন একদমই নেই। আর এই ভিডিওগুলো আমার বোন আমাকে পাঠিয়ে দিয়েছে, হয়তো ওর ফোনেই ছিল। তো হঠাৎ করে আমার চোখে পড়লো ভিডিওগুলো, কিছু খারাপ মুহূর্ত, কিছু ভালো মুহূর্ত, সেগুলো হঠাৎ করে তাজা হয়ে গেল। তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এখানে আমার শ্বশুরবাড়ি থেকে অনেকই লোক এসেছে, আবার অনেকই লোক আসেনি। তো এই তো আমাকে এখন আশীর্বাদ দেওয়া হচ্ছে। আর আমার বিয়েটাও হয়েছিল এমনভাবেই, যেটা হয়তো না বললেই নয়, যেটা না বলাই ভালো। অনেকেরই হয়তো ফ্যামিলি প্রবলেম ছাড়া যেটা পার্সোনাল দিকটা, সেটা পার্সোনাল দিকটাই রাখাই ভালো। আর হ্যাঁ, অনেকেই আমাকে জিজ্ঞাসা করে, অনেকেই বলে, আমার কিছু কাছে লোকজন যাদের সাথে আমি অনেক কিছু কথা শেয়ার করি, তারা বলে যে আমি নাকি শ্বশুরবাড়িতে থাকতে পারিনি, আমি নাকি কেউর সাথে মিলেমিশে থাকতে পারি না, আমি নাকি সেটা মিলেমিশে থাকার মানে আমি শিখিনি সেটা। অনেকেই বলে আমার নাকি শ্বশুরবাড়ি থেকে মিসআন্ডারস্ট্যান্ডিং অনেক ছিল, ভুল বোঝাবুঝি ছিল অনেকটা। সত্যি কথা বলতে যে বোঝে সেই হয়তো বুঝতে পারে যে আমার সাথে যা হয়েছে সেটা হয়তো ও নিজে বুঝতে পারে নেই। যারা আমাকে বলে এমন করে, যারা ভাবেই সেটা হয়তো আমার জায়গায় তারা যদি হতো, তাহলে হয়তো এই কথাটা আমার কথাটা হয়তো তুলে ধরতো, তাহলে ওরা হয়তো এই কথাটা বলতে পারতো না, যেগুলো আমি অনুভব করেছি আমার শ্বশুরবাড়িতে। ওরা অনুভব করতে পারেনি সেটা, তার জন্য এই কথাগুলো বলে, যে যার যেটা হয়। কিন্তু সত্যি কথা বলতে আমার মা আমাকে অনেক কষ্ট করে বিয়ে দিয়েছে, সেটা আমি মূল্য জানি। আমিও চাই আর শ্বশুরবাড়িতে একসাথে থাকতে। দেখো, কে না চায় বলো, সবাই মিলেমিশে থাকতে চায়, সবাই চায়। আর কেউ না, কোনো বাড়ির বউ যে হঠাৎ করে মানে ঘর ছাড়া হয় না, তাকে ঘর ছাড়ার জন্য বাধ্য করা হয় কিছু মানুষের জন্য, যে সে একটু আলাদাভাবেই থাকবে। কিন্তু আমার তো শ্বশুর-শাশুড়ি কেউ ছিল না, সেই জন্য আমি একটু থাকতে পেরেছি হয়তো আলাদা। কিন্তু শ্বশুর-শাশুড়ি থাকতে হয়তো আমার এই কষ্টটা হতো না। যদি ওরা থাকতো তাহলে আমার বিয়েটা আজকে সুন্দরভাবে হতো, তাহলে আমিও আমার শ্বশুর-শাশুড়ির ভালোবাসা পেতাম, হয়তো আমিও মিলেমিশে থাকতে পারতাম। তো সেটা হয়তো ছিল না, আর আমার কপালে হয়তো সেটা ছিল না। বাবার ভালোবাসা তো পাইনি, শ্বশুর-শাশুড়ির ভালোবাসা পাইনি, সে কপাল থেকে উঠে গেছে। যাই হোক,
অনেকেই বলে যে আমি নাকি শ্বশুরবাড়িতে টিকতে পারিনি, থাকতে পারিনি, আমারই দোষ ছিল, আমি ভুল বোঝাবুঝির জন্য যেই করো না কেন ছিলাম আমি, তো হয়তো তা আমি বুঝতে পারবো জিনিসটাকে, সবাইকে বুঝতে হবে এই জিনিসটা। যাদের সাথে আমি অনেক কিছু কথা শেয়ার করি, যাদের সাথে অনেক কথা বলি, তারা অনেক কিছু কথা মুখের উপরে বলে দিয়ে দেয়, তারা হয়তো সেই অনুভবটা বুঝতে পারছে না। সেই আমি যেইখানে বসেছিলাম, যেইখানে আমি ছিলাম, হয়তো ওইখানে ওরা ছিল না, তার জন্য হয়তো বলতে পারে, অনেক কথা বলতে, নানা ধরনের কথা বলতে পারে। শ্বশুরবাড়ি ছাড়া থাকি বাবা, এটা তো বলবেই আমাকে অনেক কিছু কথা। যাই হোক, সবার কথায় আর বেশি কান দিই না, কিন্তু হ্যাঁ, বুকে লাগে, মনে লাগে, মনে প্রচুরভাবে আঘাত লাগে। যার সাথে এত কিছু কথা বলি আমি, অনেক ধরনের নানান ধরনের কথা আমরা শেয়ার করি, তারাই এমন করে বলে পিছনে ছুরি ফুঁকে, তাদের সাথে আর কি অনুভব করবো, মানে তাদের কথা আর কী বলবো, আর কষ্ট তো লাগেই, তাই না? তো এটাই আমি বলতে চাই, যে থাকে হয়তো সেই বোঝে, সবার কপালে তো সব রকম জোটে না। সব কিছু যদি পাওয়া যেত তাহলে আজকে সবাই ভালো থাকতো, তাই না বলো? যারা মানে যে কিছু চায় না কেন সেটাই যদি পেয়ে যেত, আজকে সবাই সুখী থাকতো, আমিও সুখী থাকতাম। সবাই তো সব রকম পায় না, কেউ কেউ বাবার ভালোবাসা পায়, তো কেউ স্বামীর ভালোবাসা পায় না, কেউ স্বামীর ভালোবাসা পায়, তো কেউ বাবার ভালোবাসা পায় না, কেউ বাড়ির থেকে ভালোবাসা পায়, কেউ শ্বশুরবাড়ির থেকে ভালোবাসা পায় না। সবাই তো সব রকম পায় না। আমি যেমন আমার ফ্যামিলির থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি, বলতে ওরা বাড়ির আমি লাডলি ছিলাম, তো শ্বশুরবাড়িতে তেমন লাডলি হতে পারিনি, সেটা পারিনি, জীবনও পারিনি। তো সবার ক্ষেত্রে তো সব রকম হয় না, কেউ কেউ এমনও আছে যে দুইটাই পেয়ে যায়, আর কেউ কেউ এমনও আছে পায় না, সব রকম সব কিছু পায় না জীবনে। সবাই সুখী না, সবাই অসুখী আছে কিছু না কিছু মধ্যেই, সেটা আমিও আছি বলতে পারো। আমি তো অনেকই আছি, যেটা বলতে পারো, অসুখী আমি অনেকটাই আছি, সুখী আবার কে আছে বলো? আমিও চাই আমার শ্বশুরবাড়িতে আমি সুন্দরভাবে থাকতে, বাট সময়টাই এরকম হয়েছে যেটা হয়তো বাধ্য করে দিয়েছে সেখানে না থাকতে। যাই হোক, অ্যাডজাস্ট করতে পারিনি, আমারই দোষ ছিল, যাই হোক না কেন আমারই দোষ ছিল সবই। তো এটাই বলতে চাইছিলাম যে হঠাৎ করে বিয়ের ভিডিওগুলো এসে গেছে, তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করলাম, যেটা হয়তো বলতে পারি না, মানে অনুভব করতে পারছি না, খারাপ লাগে, অনেক কিছু জিনিস স্মৃতি চোখের সামনে পড়ে, সেটা একটু ইউটিউবে ছেড়ে দিই, স্মৃতি হিসাবে থাকবে, তাই না? তা তার জন্য ভাবলাম যে না, ইউটিউবে ছেড়ে দিই আমার বিয়ের ভিডিওগুলো। যেটাই হোক, এখনকার দিনে তো অনেক রকম ক্যামেরাম্যান আছে, ডিএসএলআর আছে, অনেক সুন্দর সুন্দর, বাট আমার বেলায় তো তেমন অত ছিল না, বাট আমার স্বার্থের মতো তেমন দেওয়া হতো না, কারণ আমার মা আমাকে অনেক কষ্ট করে বিয়ে দিয়েছে, অনেক কষ্ট করে বিয়ে দিয়েছে। কি হয়তো মানে এই কষ্টটা হয়তো অনেক কমই আমি ফিল করেছি, যেটা হয়তো আমি যেটা করেছি। সবারই জীবনে কষ্ট দুঃখ থাকে, বাট আমার জীবনে এমন কিছু কষ্ট গেছে সেটা হয়তো পার করেছি। এখন যেহেতু ভালো আছি, এটাই মানুষের চোখে লাগে যে মানে এত আছে কি করে ভালো, এটাই সবার চোখে একটু কাটা হয়ে আছে। দুঃখ কষ্ট সবারই কপালেই আছে, আমারও কপালে আছে, সেটা কেনই বা সোশ্যাল মিডিয়াতে আমি দেখাবো আমি অনেক দুঃখ আছি, আমার আছে, আমার নেই, বা যা কিছু আছে না কেন, যে কিছু নেই না কেন, দেখাবোই বা কেন, শেয়ার করবোই বা কেন, তাই না? তো এটাই বলার ছিল যে যাই হোক, ছোটো ছোটো জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করলাম, ভালো লাগলো। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই ছিল আমার বিয়ের ব্লগ। তো একটা বাবা ছাড়া মেয়ে এই যে কীভাবে ছিল সেটা হয়তো আমি বুঝতে পারছি, কেউ বুঝবে না এই জিনিসটা, কেউ বুঝবে না এই কষ্টটা, না কেউ বুঝতে পারবে না। একটা বাবা ছাড়া মেয়ে বিয়েটা কীভাবে হয়েছে, কত কষ্ট করে দিয়েছে। আমি এটাই বলবো, কোনো মেয়ে না শ্বশুরবাড়িতে এমনি থাকে না, তাকে বাধ্য করে তাকে ছেড়ে দিতে, এটাই বলবো। সবাই চায় মিলেমিশে থাকতে, বাট পাশের জন যদি না চায় সেটা থাকবে কি করে বলো? সবাইকে তো থাকতে হবে, আমি চাইলে তো আর হবে না, সবাইকে থাকতে হবে, সবাইকে মিলেমিশে থাকতে হবে, তারপরে নাকি আমি থাকবো। আমি তো একটা ঘরের বউ, নতুন বউ, তাকে যদি কেউ সম্মান করতে না পারে তাহলে আমি কি করব বলো? আমি চেষ্টা করেছি, নিজের মতো করে চেষ্টা করেছি করার, বাট সেটার তো আর কেউর যোগ্য ছিল না। আমার ভালোবাসা পাওয়ার কেউ যোগ্যও নেই। আর আমি মেয়েটা অন্য রকমেরই বলতে পারো, আমি যাকে ভালোবাসি তাকে আমি মন প্রাণ থেকেই ভালোবাসবো, আর যে আমাকে আঘাত করবে তাকে আমি 2 পয়সা দিয়েও আমি তাকে ফিরে তাকাবো না, জীবনও তাকাবো না, পিছন থেকে ঘুরবই না। তো যাই হোক, এটাই আমার বিয়ের কিছু কাহিনী তোমাদেরকে বললাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।